বন্ধুরা, রাজ্যের ওবিসি সম্প্রদায়ের যে শংসাপত্র দেওয়া নিয়ে অনেক ভিডিও দেখবেন আমার চ্যানেলে দেওয়া রয়েছে। যদি একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে দেখেন, একাধিকবার হাইকোর্ট, সুপ্রিম কোর্টে সেই নিয়ে কেস হয়েছে, রাজ্যের ওবিসি তালিকা বাতিল হয়েছে। তারপরে কিন্তু শেষমেশ রাজ্যের ওবিসি কিন্তু যে রাজ্য সরকারের যে ওবিসি লিস্ট রাজ্য সরকার নতুন করে টোটাল 140টা সম্প্রদায় রয়েছে, সবকটাই কিন্তু ভ্যালিড বলে কিন্তু গৃহীত হয়েছে। ভ্যালিড বলে গৃহীত হয়েছে সুপ্রিম কোর্টে, অর্থাৎ হাইকোর্ট বাতিল করেছিল কিন্তু সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছে এবং তারপর থেকে কিন্তু 140টা ওবিসি সম্প্রদায় শংসাপত্র কিন্তু এই মুহূর্তে বৈধ। কিন্তু অবশ্যই নতুন যে তালিকা হয়েছে সেটা, পুরনো যে তালিকাটা সেটা নিয়ে রাজ্য সরকার লড়াই চালাচ্ছে। যদি পুরনো যে তালিকা নিয়ে যে হাইকোর্টের রায় ছিল 2024 সালের মে মাসে যে রায়টা হয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে যদি স্টে অর্ডার হয় তাহলে কিন্তু পুরনো তালিকাটাও বৈধ হয়ে যাবে। কিন্তু আপাতত যে নতুন 140টা সম্প্রদায়, তাদের কিন্তু লিস্ট পেপারে বেরিয়েছিল যে এসআইআরে গ্রাহ্য হবে না, সেটা কিন্তু পরে নির্বাচন কমিশন কিন্তু নির্দেশ দিল যে এই তালিকা কিন্তু গৃহীত হবে। তার কারণ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, হাইকোর্ট তখন যে এসআইআরে ওবিসি শংসাপত্রের বৈধতা নিয়ে মামলা হয়েছিল, সেখানে কিন্তু নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং আমার মনে আছে একাধিক সংবাদপত্রে এই নিয়ে কিন্তু ভুল খবর বেরিয়েছিল। দেখুন, এটা বর্তমান পেপারের খবর এবং অবশ্যই খবরটা অথেন্টিক। যেখানে নতুন যে লিস্ট করা হয়েছে 140টা সম্প্রদায়, সেটা কিন্তু শুনানিতে বৈধ। শুধু শুনানিতে বৈধ মানে সেটা কিন্তু চাকরির পরীক্ষার জন্যও বৈধ। রাজ্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করার পরে নির্বাচন কমিশন কিন্তু জানিয়েছে যে এসআইআরের নতুন যে এখন যে ওবিসি তালিকা 140টা সম্প্রদায়, সেটা কিন্তু বৈধ। তো পুরনো যারা ওবিসি সম্প্রদায় যারা কার্ড করেছিলেন, ওবিসি শংসাপত্র নিয়েছিলেন, সার্টিফিকেট নিয়েছিলেন, সেই ওবিসি সার্টিফিকেটটা কিন্তু তাদের রিভ্যালিডেট করতে হবে। যদি রিভ্যালিডেট করেন তাহলেই কিন্তু আপনাদের কিন্তু সেই তালিকাটা এসআইআরে গ্রাহ্য হবে এবং এসআইআরে গ্রাহ্য হবে মানে সেটা কিন্তু চাকরির পরীক্ষার জন্য গ্রাহ্য হবে। আপনারা জানেন যে এই নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে এবং এইটা রাজ্য সরকার একের পর এক চাকরি পরীক্ষা নিচ্ছিল না। পিএসসি ক্লার্কশিপ বলুন বা মিসলেনিয়াস বলুন বা ডব্লিউবিসিএস বলুন, কোনো পরীক্ষাই হচ্ছিল না। এমনকি পিএসসি এখনও পর্যন্ত আমার মনে হয় সেটা পণ করে আছে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় নিশ্চয়ই পিএসসির এই ব্যাপারটা নিশ্চয়ই তাদের মাথায় রয়েছে। দেখুন, পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস কিন্তু এখনও বিস্তারিত বিজ্ঞপ্তি বেরোলো না, অথচ তারা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে 1 বছর আগে এবং বারবার তারা দাবি করছিল যে পুরনো যে ওবিসি তালিকা তার উপর একটা স্টে অর্ডার দরকার। কিন্তু রাজ্য সরকারের যারা আইনজীবী কপিল সিব্বাল সহ তারা কিন্তু বহু চেষ্টা করে এখনও পর্যন্ত স্টে অর্ডার করতে পারেননি। অর্থাৎ এই মুহূর্তে পুরনো যে ওবিসি লিস্ট সেটা কিন্তু অবৈধ। নতুন যেটা 2025 সালে দেখবেন, আপনারা যদি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ওয়েবসাইটে যান, সেখানে যে ওবিসিটা লিস্ট রয়েছে 140টা, সেই ওবিসি লিস্টের আগে 66টা বাদ দিয়ে দেখবেন এই লিস্টগুলো কিন্তু সব যে তাদের নোটিফিকেশন নাম্বার 2012, 13, 14 এসব নেই। নোটিফিকেশন নাম্বারগুলো সব 2025 সালের সম্ভবত মে কি জুন মাসে। তার কারণটা এটাই হচ্ছে যে পুরনো তালিকাটা কিন্তু হাইকোর্টের রায়ে কিন্তু অবৈধ ঘোষিত হয়ে গিয়েছে। তো নতুন করে সেই তালিকাটাই নতুন হয়ে গিয়েছে, অর্থাৎ যারা ছিলেন তারাই কার্ডটা ফের পাচ্ছেন, একটু আর কি কাটকর পোড়াতে হচ্ছে এরকম একটা ব্যাপার। তার কারণ নতুন যে 140টা তালিকা, অ্যাকচুয়ালি সেই পুরনো তালিকাটাই নতুন তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিছু নতুন সংযোজন হয়েছে, দু একটা সম্প্রদায় হয়তো বিয়োজনও হয়েছে, বাদও গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন যে যদি সেইটাই যদি নতুন করে তালিকা হয়ে যায় তাহলে আবার নতুন করে রিভ্যালিডেট করতে এত সমস্যা হচ্ছে কেন? দেখবেন রিভ্যালিডেটের যে বিষয়টা রয়েছে এটা অত্যন্ত জটিল, হাজার কাঠখড় পড়িয়ে এইটা লাগবে, ওই সার্টিফিকেট লাগবে, এটা ওটা। আমার কথা হচ্ছে একটা সার্টিফিকেট তো আগে রয়েছে, তাহলে মানুষকে এই কাঠখড় কেন পোড়াতে হবে? অবশ্যই বিষয়টা সরকারি আধিকারিকদের দেখা উচিত যে পুরনো যাদের কার্ড রয়েছে সাথে সাথে সেই কার্ড জমা দিয়ে নতুন ওবিসি কার্ড কিন্তু দিয়ে দেওয়া উচিত, ওবিসি শংসাপত্র দিয়ে দেওয়া উচিত। তার কারণ 2010 সালের আগে মোট 66টা সম্প্রদায়ের মধ্যে 64টা সম্প্রদায়কে কিন্তু নতুন লিস্টে এনে নেওয়া হয়েছে। দেখুন, এখানে লেখাই আছে যে 2010-এর এর আগে যে 66টা সম্প্রদায় ছিল তার মধ্যে 64টাকেই অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আরও 76টি নতুন সম্প্রদায় ওবিসির স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। পরবর্তীকালে রাজ্যের এই সিদ্ধান্তে ফের আপত্তি জানিয়ে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট, কিন্তু
সেই স্থগিতাদেশ খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে, যেটা আমি একটু আগে বলছিলাম। ফলে রাজ্যের চিহ্নিত মোট 140টি ওবিসি সম্প্রদায় কিন্তু এখন বৈধ। অর্থাৎ বুঝতে পারছেন আমি যে কথাটা আপনাদের বলছি, যে আপনারা যদি পুরনো লিস্ট দেখেন, সেই পুরনো লিস্টে যারা রয়েছে যে সমস্ত সম্প্রদায়, সেই সম্প্রদায়গুলোই যখন নতুন লিস্টে ঢুকে গিয়েছে, তাহলে আবার সার্টিফিকেট রিভ্যালিডেটের কি প্রয়োজন? অবশ্যই একটা বিষয় আসে যে পুরনো নোটিফিকেশন নাম্বারটা যেহেতু বাতিল হয়ে গিয়েছে, সেই জন্য নতুন নোটিফিকেশন নাম্বারটা তাদের নিতে হচ্ছে। কিন্তু সেটার জন্য এত কাঠখড় পোড়াতে হয় কেন? আপনি দেখবেন তপশিলি জাতি সার্টিফিকেট, তপশিলি উপজাতি সার্টিফিকেট এবং ওবিসি সার্টিফিকেট, এইটা আমার মনে হয় এইগুলো আরেকটু সরলীকরণ করা উচিত। এবং অবশ্যই ক্রিমি লেয়ারের ব্যাপারটা ভালোভাবে দেখা উচিত। তার কারণ আমরা দেখেছি ক্রিমি লেয়ার যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু ঠিকঠাক দেখা হয় না। এটা কিন্তু ঠিকঠাক দেখা উচিত, না হলে সংবিধান মতে সংরক্ষণটা যাদের প্রয়োজন তাদের কিন্তু প্রয়োজন একটা কি বলবো, যাদের একটু সুযোগ সন্ধানী আছেন বা যারা একটু চোখ কান খোলা রাখেন, বা আমি একটু সংক্ষেপে একটু খারাপ ভাষায় বলি, যারা একটু ধূর্ত, তারা কিন্তু এই সার্টিফিকেটগুলো পেয়ে যাচ্ছেন বা পেয়ে যাবেন। সবাই এই সুবিধাটা পাবেন না। অ্যাকচুয়ালি যারা পিছিয়ে আছেন, পিছিয়ে পড়া সম্প্রদায়দের জন্য কিন্তু তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং ওবিসি সার্টিফিকেট, কিন্তু সেটা কিন্তু হবে না। তাহলে এমনটা হবে, সুবিধাটা যারা পাচ্ছেন, ক্রিমিলেয়ার ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে দেখা উচিত, অর্থাৎ আয়ের যে বিষয়টা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সার্টিফিকেট কিন্তু আয়ের, শুধু ক্রিমিলেয়ার ব্যাপারটা ছেড়ে দিন, বাকি বিষয়গুলো নিয়েও কিন্তু বিশেষ যে নিয়মটা রয়েছে সেটা কিন্তু খুব জটিল, এবং এর ফলে কিন্তু মানুষের অসুবিধাই হয়। তো আমি অবশ্যই বিষয়টা সরকারের দৃষ্টিগোচরে বলবো যে সরকার অবশ্যই বিষয়টা ভালোভাবে দেখুক, যাতে কিন্তু মানুষের সুবিধা হয়। তো যাই হোক, বর্তমান পেপারে এই খবরটা আপনাদের দিলাম, যেখানে রাজ্যের 140টা সম্প্রদায় আবার কিন্তু নির্বাচন কমিশন, একটা অবশ্যই একটি স্বশাসিত সংস্থা এবং একটি অন্যতম সংস্থা সংবিধান মতে, আমাদের ভারতবর্ষে যত ইনস্টিটিউট রয়েছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যে সমস্ত নির্বাচন কমিশন বলুন বা পাবলিক সার্ভিস কমিশন বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেগুলো সংবিধান মতে বড় বড় সংস্থা, এবং রিজার্ভ ব্যাংক বা বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক, তারা তো দেশের মূল চাবিকাঠি বলা যায়, দেশটা চলছে তাদের জন্য। তো সেই সমস্ত সংস্থাগুলোর মধ্যে একটা নির্বাচন কমিশন। তো এখন এইটা অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বিষয়টা দেখা উচিত যে ওবিসি নিয়ে আর কোনো সমস্যা নেই। সুতরাং পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস যে দুটো পরীক্ষা, অবশ্যই এখন মেন পরীক্ষা কিছুদিন আগেই পিএসসি ক্লার্কশিপ হয়েছে, কিন্তু নতুন করে যারা বসতে চান পরীক্ষাতে, যেহেতু লক্ষ লক্ষ বেকার রয়েছে, 7-8 হাজার ভ্যাকেন্সিতে তো সব পূরণ হবে না। তো অবশ্যই পিএসসির উচিত ওই যে নোটিফিকেশনগুলো পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, দ্রুত কিন্তু ফুল নোটিফিকেশন দেওয়া, এবং ফুল নোটিফিকেশনের সাথেই দ্রুত দরখাস্ত নেওয়া উচিত এবং পরীক্ষাগুলোও নেওয়া উচিত। হয়তো ভোটের আগে আর পরীক্ষা নেওয়া সম্ভব নয়, যেহেতু পিএসসি এই স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা মার্চে হতে চলেছে, 1 মার্চ এবং 8ই মার্চ, যতটা মনে হচ্ছে ওই দিনই হবে। তো এখন আর সম্ভব নয়, কিন্তু ভোটের পরেও তাহলে দ্রুত পরীক্ষাগুলো নেওয়া যাবে। সেই জন্য অবশ্যই আবেদনপত্রগুলো অবশ্যই গ্রহণ করা উচিত পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস। তার কারণ সাধারণ মেধার ছেলেমেয়েরা এই ধরনের চাকরি কিন্তু খোঁজেন, বা এই ধরনের চাকরি তাদের কিন্তু একমাত্র রাস্তা। তো যাই হোক, খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অনুরোধ করব, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।